ভেরি গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি মন্দিরা আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আর অনেক ভালোবাসা রইল। সকালের এখন বাজে সকাল 8টা বাজে। বাড়ির অবস্থাটা দেখো বন্ধুরা, আজকে যেহেতু দেল পূজার লাস্ট দিন ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ চার সাইডে এতটাই গানের আওয়াজ আসছে, আমি ভিডিওটা কোনো মতে তৈরি করতে পারছি না। বাড়ির সবাই এখানে রয়েছে, ভাসুরজিরা এসছে, ননদ এসছে, ভাগনা আসবে। আজকে যেহেতু পূজার লাস্ট দিন, এতদিন নিরামিষ রান্নাবান্না হয়েছে, আজকের মাছ, মাংস, ডাল, ভাজা ভুজি সব হবে। সব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে আজকের কী রান্নাবান্না হয়েছে, বাড়িতে কি হচ্ছে। দেল পূজার একদম কিন্তু লাস্ট দিন, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কেটে কেটে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো আমার চ্যানেলে যেসব বন্ধুরা একেবারেই নতুন এসছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। অনেক অনেক ভালোবাসা দিও, আমি যেন এগিয়ে যেতে পারি। তো দেখো বাড়ির সবাই বসে গেছি, আর দুপুরবেলা আজকের কী কী রান্না হবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এখানে ডাঁটা কাটতে বসে গেছি, কাঁচকলা, আলু, গাছের ডাঁটা আর পুকুরের মাছ দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে। আর হচ্ছে মাছের ডিম পোঁটা দিয়ে একটা চচ্চড়ি মতন হবে। আর কচু তোলা হয়েছে আমাদের পুকুরের পাড় থেকে, সেই কচু দিয়ে চচ্চড়ি করা হবে। ছোলা নারকেল দিয়ে চচ্চড়ি করা হবে, মানে নিরামিষ করা হবে। অনেকে চিংড়ি পছন্দ করে না বলে ওই জন্য চিংড়িটা দেওয়া হয়নি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের মিনিমাম 130-140 জন মতো লোক আমাদের বাড়িতে খাবে। যেহেতু আমাদের বাড়িতে তো এমনি প্রচুর মেম্বার রয়েছে, আবার আমার ভাগনা আসবে, ননদ আসবে, আবার আমার ভাসুরজিগুলো রয়েছে, পাড়ার অনেকে আসবে, মানে আমাদের ক্লাবের ছেলেরা রয়েছে, আমাদের পুরাতন বাড়িতে যারা আসবে কম বেশি সবাইকে বলা হয়েছে। আর বাচ্চারা তো প্রচুর রয়েছে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্নাগুলো হয়ে যাক। আর সব আজকের আনা হয়ে গেছে। আর মেজো ভাসুর বললো, মানে আমাদের মেজদা বললো যে মাংসটা আমি বেলায়, উনি বাজারে আছে, বললো আমি যাওয়ার সময় মাংসটা নিয়ে আসবো। আজকের মিনিমাম 20 কিলো মতো মাংস লাগবে, কারণ অনেকটাই লোক, ওই জন্য আগে রান্নাবান্নাগুলো হয়ে যাচ্ছে। আর অনেক 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 রান্নাবান্না, তো ওই জন্য সকাল সকাল বসিয়ে দেওয়া হচ্ছে। সবাই মিলে না করলে তো পিসমা একা রান্নাও করতে পারছে না। এইদিকে রান্নাবান্নাগুলো আবার সেরে নিতে হবে, সেরে নেওয়ার পরে মাংসটা লাস্টে করতে হবে, কারণ বাচ্চারা আজকে লাস্ট দিন যেহেতু ঝাঁপ পড়ে আসবে আমাদের ঠাকুরতলার সামনে, ওখানে ঝাঁপ পড়বে, পড়ার পর আমাদের বাড়িতে আসবে তুলসী মচ্ছবে সবাই, সেই গলার পৈতেগুলো খুলে তারপর কিন্তু সবাই মাছ মাংস খাবে, ওখানে স্নান করবে, ওখানে ঝাঁপ পড়বে। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। আমাদের স্কুল মাঠে ওখানে আমার ভিডিও হয়েছে, মানে ভিডিও করেছি আমি, সরি। তো ওখানে ঝাঁপ পড়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আবার আমাদের বাড়ির সামনে, ওখানে ঠাকুরতলার সামনে ওখানে একটা মাঠ রয়েছে, ওখানেই সবাই কিন্তু ঝাঁপ পড়তে যাবে। তোমরা কিন্তু দেখতে থাকো, হেব্বি মজা হতে চলেছে, হেব্বি মজা হতে চলেছে। এদিকে রান্নাবান্না তো আমাদের সবাই মিলে করতে হবে, তো কিছু করার নেই, অনেকটাই দেরি হয়ে যাবে। মানে সন্ধেবেলা ওরা ঝাঁপ পড়বে, মানে সন্ধ্যা হয়ে যাবে, ঝাঁপ পড়বে, আবার আসবে, এসে বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে। আর ওখানে ভীষণ মজা হবে, কেউ লজেস সরাবে, কেউ মানে পেপসি সরাবে, কেউ ডাব, নারকেল, যা যেমন খুশি, যে যা পারবে তাই ছড়াবে। তো রান্নাবান্নাগুলো এইদিকে কমপ্লিট হয়ে যাক। প্রথমে ভাতটা কিন্তু হয়ে গেছে, আর কি কি রান্না হয়েছে সেগুলো তো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো। রান্না রান্নাবান্না কম বেশি চলছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এই যে দেখো বন্ধুরা, মেজদা মাংস অলরেডি এনে রেডি করে রেখে দিয়েছিল, আমরা ধুয়ে ধায় একেবারে রেডি করে নিয়েছি, কারণ জল ঝরাতে দিয়েছি অনেকটাই মাংস, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম কাঁচা অবস্থায়, কারণ প্রচুর মাংস এনেছে, অনেক লোকজন হবে। তো আমি তো আগেই বললাম এই ভিডিওর মাধ্যমে আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু এ বছরের মতো দেল পূজার লাস্ট দিন, এতদিন নিরামিষ রান্না হয়েছে, আজকে যেহেতু লাস্ট দিন, খুব মজা হতে চলেছে। প্রচুর বাচ্চারা আজকে আমাদের বাড়িতে আসবে।
আসবে। তো দেখো দুটো কড়াই রান্না হচ্ছে, আর আমাদের পাখাটা এতটাই ছোট হয়ে গেছে, দুটো কড়া পাশাপাশি বসে যে নাড়াতে এত অসুবিধা হচ্ছে, নাড়তেই পারছে না। আর ওই যে বড় বৌমা ও ছোটো কড়াই বড় কড়াই সব হাফ হাফ মিলিয়ে দিচ্ছে। সত্যি পাখাটা অনেকটাই ছোট হয়ে গেছে, যতটা সম্ভব আস্তে আস্তে নাড়া হচ্ছে। আর পাখার মুখটাই আর কি বডিটা একদম পুরো সাইডে পাশাপাশি অনেকটাই মাংস রান্না করতে তো পুরো বিকেল হয়ে যাবে। তো যাই হোক টুকটুক করে নাড়তে থাকুক, ওর হাত ব্যথা হয়ে গেলে তারপর আমিও একটু গিয়ে বসবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। আর রান্নাবান্নাগুলো হয়ে যাক, তারপর দুপুরবেলা কী রান্না হয়েছে, রাত্রেবেলা সবাই মিলে কী রান্নাবান্না হয়েছে সেগুলো খাওয়া হবে, সেগুলো তো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো। তো রান্নাবান্না কম বেশি তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুপুরবেলা আমাদের বাড়ির জন্য কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর সন্ধেবেলা বাচ্চারা সব ঝাঁপ পড়ে এসে আমাদের বাড়িতে খাবে। আজকে যেহেতু একদম পুরো শেষ, তো আজকে আর এবছরের মতো ঝাঁপ পড়া শেষ, মানে দেল পূজা শেষ। সন্ধেবেলা সব পুচুগুলো আমাদের বাড়িতে খেতে আসবে। মিনিমাম 120-30 জন মতন খাবে, মানে আমাদের বাড়ির লোক, আমাদের পুরাতন বাড়ি, আমাদের যা ভাসুর যারা কাকিমা রয়েছে সবাইকে বলে এসেছে। আর পুচুগুলো তো কম বেশি রয়েছে। আর আজকে যেহেতু শেষ, মাছ মাংস ডাল ভাজা বুড়ি যেমন বিয়ে বাড়িতে হয় তেমনই সব রান্নাবান্না হয়েছে। আর বাচ্চা সব মায়েরা আসে, তারাও খেতে বসে। সব শুধু মিলে 120-30 জন হবে, ওই বেশি হবে তো কম নয়, এর বেশি হবে তো কম নয়। তো যাই হোক দুপুরে কী রান্নাবান্না হয়েছে, মানে আজকের খেতে খেতে সন্ধে হয়ে যাবে। তো দুপুরে কী রান্না হয়েছে সেটাও তোমার সাথে শেয়ার করছি। আর বাচ্চাদের জন্য কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দাও, কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো রান্নাবান্নাগুলো দেখাই। প্রথমেই দেখাই কি কি সামনে পড়ছে। এটা হচ্ছে মাছের তেল দিয়েছি, আর হচ্ছে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি মতন হয়েছে। আমি তো আগেই বললাম যে একটা তেল পোটা দিয়ে একটু চচ্চড়ি মতন হবে। এটা কিন্তু আমাদের বাড়ির সবাই দুপুরবেলার জন্য, কারণ রাত্রিবেলা ওই সব তরকারি তো এখন আর খাওয়া যাবে না। আর এটা হচ্ছে কচুর চচ্চড়ি, ছোলা আর নারকেল দিয়ে করা হয়েছে, একদম পুরো নিরাশা করে চচ্চড়ি করা হয়েছে, দেখে মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। তো যাই হোক, আর এটা হচ্ছে কাঁচকলা, আলু আর কুমড়োর ডাঁটা আর পুকুরের মাছ দিয়ে মাছের ঝোল হয়েছে। কি সুন্দর একটা মানে কালার এসছে আর পাতলা ঝোল হয়েছে। তো যাই হোক, এবার রাত্রে রান্নার জন্য দেখাই। প্রথমেই দেখাচ্ছি ভাত, প্রচুর লোক যার জন্য বড় বড় ডেকচি করে রাখা হয়েছে। এই যে দেখো বন্ধুরা, সব ঢাকা দেওয়া হয়েছে ফ্যানটা ছেড়ে দিয়ে, কারণ এখন প্রচণ্ড গরম, তো যদি খারাপ হয়ে যায় সেই ভয়। তারপর দেখাচ্ছি ডাল, এটা বড় হাঁড়ির ডালটা অনেকক্ষণ রাখা হয়েছে তো একটু থিতানো মতন আছে, আমি আর ঘেঁটে দেখালাম না। তো যাই হোক, আলু ভাজা, এই যে দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু হালকা হালকা করে আলু ভাজা হয়েছে, বেশি কিন্তু কড়াকড়ি হয়নি, আর পোস্তও দেওয়া হয়নি, সিম্পল আলু ভাজা হয়েছে। আর এটা হচ্ছে কাটাপোনা মাছের ঝাল, বেশি কিন্তু ঝোল হয়নি, কারণ বাচ্চারা তো বেশি ঝোল খেতে চায় না, ওই জন্য যতটা হয়েছে একটু কষা কষা মতন হয়েছে ঝোলটা। আর এটা হচ্ছে মাংসের তরকারি। এই যে দেখো বন্ধুরা, অনেকটাই মাংস, তার সাথে আলুও পড়েছে, ওই জন্য বড়ো বড়ো ডেকচি করে রাখা হয়েছে, দুটো ডেকচি। এই যে সাইডে আর একটা ডেকচি রয়েছে, কারণ প্রচুর লোকজন আসবে খাওয়া দাওয়া করতে, এমনি অনেক রাত হয়ে যাবে, 7-8টা তো মিনিমাম বেজে যাবে, 7-8টা বেজে যাবে। প্রচুর মাংস, প্রচুর মাছ মাংস। আজকে যেহেতু লাস্ট দিন, আমি আগেই বললাম, তো রান্নাঘরের সব তরকারিপত্র এখানে রাখা হয়েছে। আর মিষ্টিটা রয়েছে, সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব একটু পরে গিয়ে। আগে চাটনি পাঁপড়টা দেখিয়ে দিই। এটা হচ্ছে পাঁপড়, দুটো প্যাকেটের মধ্যে পাঁপড় রয়েছে। আর চাটনিটার নিচে ছোট্ট মতো ডেকচিতে রয়েছে, সেটা হচ্ছে টমেটোর চাটনি। এই যে দেখো বন্ধুরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, টমেটোর চাটনি।
আর দাবাই এসেছি, এসে এখানে মিষ্টিগুলো সব রাখা রয়েছে। এই যে দেখো বন্ধুরা, সব সাদা রসগোল্লা, এই যে সাদা রসগোল্লা। রান্না বান্না কিন্তু কম বেশি ওখানে হচ্ছে। আর এদিকে দুপুরবেলা রাত্রেবেলা মেনু সব তোমাদের সাথে শেয়ার করলাম। এবার যাব আমি ঠাকুরতলায়, তো তোমরা সঙ্গে থাকো। ওখানে ঠাকুরমশাই চলে এসছে, ওখানে পূজা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, ঠাকুরতলায় চলে এসেছি। এখানে সব বাচ্চারা রয়েছে, আজকে যেহেতু দেল পূজার লাস্ট দিন, সব বাচ্চারা এখানে রয়েছে। এখানে পূজা শেষ হলে তারপর আমাদের বাড়িতে যাবে সন্ধেবেলা। আজকের কিন্তু কোনো খাওয়া দাওয়ার জোগাড় হয়নি, মানে আজকের কেউ খেতে পারবে না, না বাতাসা জল, ছোলা, তরমুজ কিচ্ছু খেতে পারবে না। ওটা দুপুরবেলা দিকে এসে খেয়ে নিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তবে এখন আর নয়, এখন আর এবার ঝাঁপ পড়ে এখানে স্নান করবে পুকুরে। পুকুরে সবাই বাবার মাথায় জল ঢেলে স্নান করে তারপর ঝাঁপ পড়বে। এখানে ঠাকুরতলার সামনে আগুন জ্বালা হবে, দেখো বন্ধুরা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। তো ঠাকুরমশাই এখানে আগের দিন নীল বাতি হয়েছে, তো এখানে পুজোটা সেরে নিচ্ছে। নেওয়ার পরে সব বাচ্চারা কিন্তু আমাদের এখানে ঠাকুরতলার সামনে কিন্তু স্নান করবে। এই যে দেখো বন্ধুরা, সবাই কিন্তু এখানে স্নান করে, এখানে অনেক নিয়ম রয়েছে। কিন্তু আমাদের বাপের বাড়িতে, এখানে আমার বাপের বাড়িতে ওখানে কিন্তু এই পুজোটা হয় না। এই যে দেল পূজাটা, এটা কিন্তু আমার বাপের বাড়ি ওখানে কিন্তু হয় না। এখানে এসে কিন্তু আমি বিয়ের পরে থেকেই দেখছি, খুব মজা, খুব সুন্দর পুজোটা কিন্তু হচ্ছে। তো যাই হোক, এখানে স্নান করে ওখানে ঠাকুরতলার সামনে কিন্তু আগুন জ্বালাবে। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কেটে কেটে কেউ দেখো না, তাহলে বুঝতে পারবে না। ওখানে স্নান করে সোজা সব মাঠে ছুটে চলে যাবে ওখানে ঝাঁপ পড়তে। এই যে দেখো বন্ধুরা, এখানে আমাদের পাড়ার যত মানুষ রয়েছে সবাই এখানে কিন্তু রয়েছে, কারণ আমাদের পাড়ার ঝাঁপ, মানে আমাদের পাড়ার সবাই মিলে যাবে বাচ্চারা, মানে আমাদের এলাকার বলতে পারো আমাদের ছোট্ট গ্রামের এই অনুষ্ঠান। ওই যে কলা গাছ পাতা কেটে নিয়ে এসেছে ওখানটায়, ওই ঠাকুরতলার সামনে ওখানে পাতাটা রয়েছে। সবাই কিন্তু স্নান টান করে ওখানে আগুনের মধ্যে গলে তারপরে কিন্তু সবাই ঝাঁপ পড়তে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠাকুরতলার দিকে ওখানে নিয়ম কানুন সব শেষ হয়ে গেছে, বাচ্চারা সবাই কিন্তু ঝাঁপ পড়তে চলে এসছে। এখানে আমাদের পাড়ার যতগুলো বাচ্চা সবাই তো কম বেশি উঠেছে। আগে ছোটদের কিন্তু ওখানে কিন্তু ঝাঁপটা পড়ানো হচ্ছে, আর নিচে কিন্তু আগুন জ্বালানো রয়েছে। ওটা অসুবিধা হবে না, কারণ বড়রা ওখানে সঙ্গে রয়েছে, তো যাতে না আগুনটা গায়ে লাগে, কারণ এটাই এখানে নিয়ম। বাবা শিব ঠাকুরের এটাই নিয়ম হচ্ছে, ঝাঁপ পড়া বা দেল পূজা বলতে পারে, দুটোই। তো যাই হোক, এখানে কম বেশি এইখানটায় অনুষ্ঠানটা হয়। তারপরের দিন কিন্তু এখানে কিন্তু মেলা হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখানে সন্ধে তো হয়ে যাবে, মিনিমাম সন্ধে 6টা 6:30 বেজে যাবে। তো যাই হোক, এখানে অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, তারপর আমাদের বাড়িতে সবাই, এখানে যতজন রয়েছে কম বেশি সবাই আমাদের বাড়িতে খেতে যাবে, বড় ছোট মেম্বার সবাই যাবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, এখানে অনুষ্ঠানটা আগে শেষ হোক।
এতক্ষণ কম বেশি সবাই ডাব, তারপর বেল, এটা ওটা ছুটছিল। আর এখন হচ্ছে আমার ভাগনার ছেলে উঠেছে, ও উঠে কিন্তু লজেসের কোটো এনেছিল, ওর মানসিক রয়েছে ওই জন্যে ছড়াচ্ছে। আর ওখানে যতজন ছিল সবাই ছুটে এসেছে, লজেসের লোভ কার না নেই। আর আমিও ফোনটা ধরেছিলাম, ফোনটা আমার জায়ের কাছে রেখে দিয়ে আমিও ছুটে গেছি, এই যে দেখা বন্ধুরা। তো যাই হোক, বিশাল মজা হচ্ছে। আমি কিন্তু 3-4টে মতন পেয়েছি। আমার নাতি আবার ও পেপসি ছড়িয়েছে, একটা গামছা ভর্তি করে পেপসি নিয়ে এসেছে। মানে বললো যে আমি মিনিমাম সেন্স দিই 50টা পেপসি নিয়ে এসেছি, সেও ছড়িয়েছে, কিন্তু একটাও পাইনি। আমি শুধু লজেসটা 3-4টে মতন পেয়েছি। তো যাই হোক, এই যে হাতে করে আনছি, 3-4টে মতো পেয়েছি। ঝাঁপ পড়া কম বেশি শেষ হয়ে গেছে, সব পুচুগুলো আমাদের বাড়িতে চলে এসেছে। দাবায় তো অল্প জায়গা, ওখানে হবে না বলে ওই জন্যে উঠানটা, এখন তো আর রোদ নেই, ওই জন্য উঠানে আগে পরিষ্কার করে সব রেডি করে রাখা হয়েছে। বাচ্চাগুলো সবাইকে উঠানে বসানো হয়েছে, এমনকি ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও সবাই মিলে কিন্তু উঠানে বসে যাব। আজকের অনেক রাত হয়ে যাবে, কারণ 1-2 করে ওই বাড়ি থেকে বলা হয়েছে তারাই আসবে, ক্লাবের ছেলেরা আসবে, তারপর আমাদের বাড়িতে ভাসুরজিরা রয়েছে, ননদ রয়েছে, আমরা রয়েছি। খেতে খেতে অনেকটাই রাত হয়ে যাবে। দেখো বন্ধুরা, বাচ্চাগুলো সব বসে পড়েছে। আজকের মতো দেল পুজোটা কিন্তু এবছরের মতন শেষ। এটা প্রত্যেক বছর নিয়ম হয়, 2-3 দিন ভোর নিরামিষ বাচ্চাদের খাওয়ানো হয়, তারপর লাস্ট দিনে মাছ মাংস করে সবাইকে খাওয়ানো হয়। আর যেহেতু দুপুরবেলার মেনুগুলো সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করলাম, রাত্রেবেলা বাচ্চারা খাবে সেই মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে যাব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, বেশি আর বড় করলাম না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।